আমরা সবাই জানি যে পৃথিবীতে 7টি আশ্চর্য রয়েছে, যা তাদের আকৃতি, নকশা এবং বিশেষ বৈশিষ্ট্যের কারণে এই স্বীকৃতি পেয়েছে। এই স্মৃতিসৌধগুলো দেখতে প্রতি বছর শত শত পর্যটক এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন, যার ফলে অনেক অর্থ ব্যয় হয়। কিন্তু আপনি কি জানেন, প্রাচীন যুগেও এমন কিছু আশ্চর্য ছিল যা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের কঠিন পরিস্থিতির কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো সেই প্রাচীন যুগের আশ্চর্যগুলোর কথা। সেগুলো যদি আজকের সময়ে থাকতো তাহলে পৃথিবীর সৌন্দর্য আরও বেড়ে যেত। দ্য কলোসাস অফ রোডস। গ্রিসের রোডস শহরে একটি বিশাল মূর্তি ছিল, যা কলোসাস অফ রোডস নামে পরিচিত। এই মূর্তিটি সূর্য দেবতা হেলিওসকে উৎসর্গ করা হয়েছিল, কারণ গ্রিসের মানুষ সূর্যকে তাদের ঈশ্বর বলে মনে করত এবং পূজা করত। এই মূর্তি তৈরি করতে প্রায় 12 বছর সময় লেগেছিল এবং এটি খ্রিস্টপূর্ব 280 সালে সম্পূর্ণভাবে নির্মিত হয়। মূর্তিটির উচ্চতা ছিল প্রায় 33 মিটার, যা এটিকে প্রাচীন যুগের 7 আশ্চর্যের একটি হিসেবে গণ্য করা হয়। এই মূর্তি সেই সময়ের সবচেয়ে উঁচু মানব নির্মিত ভাস্কর্য ছিল এবং এটি রোড শহরের বন্দরে নির্মিত হয়েছিল। ধারণা করা হয় এই মূর্তি দেবতা হেলিওসের মাধ্যমে সামুদ্রিক ঝড় এবং দস্যুদের হাত থেকে রক্ষা করবে। তবে খ্রিস্টপূর্ব 226 সালে এক বিধ্বংসী ভূমিকম্পের কারণে কলোসাস অফ রোডস সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, যদিও এই মূর্তিটির কিছু অংশ তখনও অবশিষ্ট ছিল। এরপর 653 সালে আরব মুসলিম সেনাপতি মুয়াবিয়া প্রথম রোড শহর জয় করেন। জয়ের পর তিনি মূর্তির অবশিষ্টাংশ ভেঙে সেগুলো বিক্রি করে দেন। এই ঘটনার পর থেকে কলোসাস অফ রোডস মূর্তি আর কখনো পুনর্নির্মাণ করা হয়নি। দ্য লাইট হাউস অব আলেকজান্দ্রিয়া। বর্তমান সময়ে সমুদ্রগামী জাহাজকে পথ দেখানোর জন্য অনেক লাইট হাউস রয়েছে, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর প্রথম লাইট হাউস কোনটি ছিল? যদি না জানেন তাহলে জানিয়ে রাখা ভালো যে মিশরের আলেকজান্দ্রিয়া শহরে অবস্থিত দ্য লাইট হাউস অব আলেকজান্দ্রিয়াকে পৃথিবীর প্রথম লাইট হাউস হিসেবে গণ্য করা হয়। এটি খ্রিস্টপূর্ব 280 থেকে 247 সালের মধ্যে নির্মিত হয়। এই লাইট হাউসের উচ্চতা ছিল প্রায় 100 মিটার, যা প্রাচীন যুগের 7 আশ্চর্যের একটি হিসেবে বিবেচিত। শুধু তাই নয়, এই লাইট হাউসকে পৃথিবীর সর্বোচ্চ মানব নির্মিত কাঠামো হিসেবে গণ্য করা হয়, যা প্রায় 47 কিলোমিটার দূর থেকেও দেখা যেত। তবে খ্রিস্টাব্দ 956 থেকে 1323 সালের মধ্যে মিশরে একাধিক ভূমিকম্প ঘটে, যার কারণে লাইট হাউসটির ভিত্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। অবশেষে এটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এর ধ্বংসাবশেষ 1994 সালে সমুদ্রের পানিতে আবিষ্কৃত হয়, যা এই প্রাচীন আশ্চর্যের অস্তিত্বকে বিশ্বের সামনে উন্মোচন করে। দ্য স্ট্যাচু অব জিয়াস অ্যাট অলিম্পিয়া। গ্রিসের মানুষ দেবদেবীদের প্রতি গভীর বিশ্বাস পোষণ করত এবং তারা আকাশ ও বজ্রপাতের দেবতা জিউসের উপাসনা করত। প্রাচীন গ্রিসে জিউসের একটি বিশাল মূর্তি তৈরি করা হয়, যা দ্য স্ট্যাচু অব জিয়াস অ্যাট অলিম্পিয়া নামে পরিচিত। এই মূর্তিটি খ্রিস্টপূর্ব 435 সালে বিখ্যাত ভাস্কর ফিডিয়াস তৈরি করেছিলেন। এর উচ্চতা ছিল প্রায় 12.4 মিটার। ধারণা করা হয় জিউস ছিলেন গ্রিসের অলিম্পিক শহরের রাজা। তার সম্মানে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল এবং এটি প্রাচীন যুগের 7 আশ্চর্যের একটি হিসেবে বিবেচিত। মূর্তিটি মূল্যবান পাথর, হাতির দাঁত এবং খাঁটি সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। তবে মূর্তিটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনায় গ্রিসের মানুষ খুবই দুঃখিত ও উদ্বিগ্ন হয়েছিল। বলা হয় 5ম শতাব্দীর কোনো এক সময় মন্দির থেকে মূর্তিটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এটি খুঁজে বের করার অনেক চেষ্টা করা হলেও কেউ এর কোনো সন্ধান পায়নি। দ্য টেম্পল অব আর্টেমিস। তুরস্কে অবস্থিত দ্য টেম্পল অব আর্টেমিস গ্রিক দেবী আর্টেমিসকে উৎসর্গ করে তৈরি একটি মন্দির, যা টেম্পল অব ডায়ানা নামেও পরিচিত। প্রাচীন গ্রিসের মানুষ আর্টেমিসকে প্রকৃতি এবং সৌন্দর্যের দেবী হিসেবে পূজা করত। তবে যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মন্দিরটি বারবার ধ্বংস হয়ে যায়। এই কারণে মন্দিরটি 3 বার পুনর্নির্মাণ করা হয়েছিল এবং প্রতিবার এটি আরো সুন্দর এবং শক্তিশালী হয়ে উঠেছিল। এই মন্দিরের অসাধারণ সৌন্দর্যের কারণে একে প্রাচীন যুগের 7 আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে খ্রিস্টাব্দ 262 সালে এক হামলায় মন্দিরটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপর এটি আর পুনর্নির্মাণ করার চেষ্টা করা হয়নি। বর্তমানে এই মন্দিরের ধ্বংসাবশেষ তুরস্কে রয়ে গেছে, যা একটি প্রাচীন পর্যটন স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন বহু পর্যটক এই স্থানটি দেখতে আসেন। দ্য হ্যাঙ্গিং গার্ডেন্স অব ব্যাবিলিয়ন। প্রাচীন যুগের 7 আশ্চর্যের মধ্যে দ্য হ্যাঙ্গিং গার্ডেন্স অব ব্যাবিলিয়ন একটি বিশেষ স্থান দখল করে আছে।
এটি ইরাকের ব্যাবিল প্রদেশে নির্মিত হয়েছিল। বলা হয় এটি একটি সুন্দর প্রাসাদ এবং বাগান হিসেবে গড়ে তোলা হয়েছিল। তৎকালীন রাজা নেবুকাডনেজার সেকেন্ড তার স্ত্রী মিডিয়ানকে খুশি করার জন্য এই বাগান তৈরি করেছিলেন। বলা হয় রানী মিডিয়ানের জন্মস্থান ছিল পাহাড় ও সবুজে পরিপূর্ণ, কিন্তু ইরাকের মরুভূমি এলাকায় এসে রানী তার জন্মস্থানের প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজের অভাব অনুভব করতেন। তাই রাজা তার স্ত্রীর আনন্দের জন্য এই উদ্যান তৈরি করেন। এই উদ্যান ছিল নানা ধরনের গাছপালা, ফুল, জলপ্রপাত এবং দৃষ্টিনন্দন শিল্পকর্মে ভরপুর। এর সৌন্দর্যের কারণে একে প্রাচীন যুগের 7 আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে দ্য হ্যাঙ্গিং গার্ডেন্স অব ব্যাবিলনের অস্তিত্ব নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। অনেক ইতিহাসবিদের মতে প্রাচীন ইরাকের কোনো নথিতে এমন উদ্যানের উল্লেখ নেই এবং ইরাকের কোনো শহরে এমন বাগানের ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। তাই কিছু ইতিহাসবিদ মনে করেন এমন কোনো উদ্যান কখনোই ছিল না। অন্যদিকে কেউ কেউ মনে করেন এই উদ্যানের প্রকৃত অবস্থান এখনো জানা যায়নি, যার কারণে এর ধ্বংসাবশেষ সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। এছাড়াও বাগান ধ্বংস হওয়ার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। কেউ বলেন এটি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধ্বংস হয়েছে, আবার কেউ মনে করেন এটি আক্রমণকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্য মৌসোলিয়াম অ্যাট হ্যালিকার্নাসাস। আপনি নিশ্চয়ই তাজমহলের কথা শুনেছেন, যা মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মৃতিতে নির্মাণ করেছিলেন। ঠিক একইভাবে প্রাচীন যুগে দ্য মৌসোলিয়াম অ্যাট হ্যালিকার্নাসাস তৈরি করা হয়েছিল, যা একজন স্ত্রী তার মৃত স্বামীকে উৎসর্গ করেছিলেন। তুরস্কে অবস্থিত এই মৌসোলিয়াম খ্রিস্টপূর্ব 353 থেকে 350 সালের মধ্যে রানী আর্টেমিসিয়া II তার স্বামী মৌসোলাসের স্মৃতিতে নির্মাণ করেন। এটি ছিল সেই সময়ের এক অত্যন্ত সুন্দর এবং বৃহৎ প্রাসাদ। মৌসোলিয়ামের বাইরের অংশে বিভিন্ন ধরনের ভাস্কর্য ছিল, যা এর সৌন্দর্য বাড়িয়ে তুলেছিল। এর উচ্চতা ছিল প্রায় 45 মিটার এবং এটি শক্তিশালী স্তম্ভের উপর দাঁড় করানো হয়েছিল। এর দেওয়ালে প্রাচীন গ্রিক স্থাপত্য শৈলী খোদাই করা ছিল। এই অসাধারণ স্থাপত্যের জন্য দ্য মৌসোলিয়াম অ্যাট হ্যালিকার্নাসাসকে প্রাচীন যুগের 7 আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটি সেই সময়ের অন্যতম আলোচিত সমাধি ছিল। তবে ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে এই সমাধি একাধিক ছোট বড় ভূমিকম্পের সম্মুখীন হয়। এর ফলে এর ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত এটি ধ্বংস হয়ে যায়। তবে মৌসোলিয়ামের কিছু ধ্বংসাবশেষ এখনো তুরস্কের একটি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এটি প্রাচীন যুগের 6ষ্ঠ আশ্চর্য হিসেবে গণ্য করা হয়। দ্য গ্রেট পিরামিড অব গিজা। মিশরের আল গিজা মরুভূমিতে অবস্থিত দ্য গ্রেট পিরামিড অব গিজা বর্তমানে বিশ্বের 7 আশ্চর্যের মধ্যে অন্যতম। তবে এটি শুধু আধুনিক যুগের নয়, প্রাচীন যুগের 7 আশ্চর্যের তালিকাতেও স্থান করে নিয়েছিল। এটি প্রাচীন যুগের সবচেয়ে শক্তিশালী স্থাপত্য ছিল, যা প্রায় 4000 বছর ধরে পৃথিবীর সর্বোচ্চ মানবসৃষ্ট কাঠামো হিসেবে পরিচিত ছিল। এই পিরামিড খ্রিস্টপূর্ব 2570 সালের দিকে নির্মিত হয়েছিল। এর মূল উচ্চতা ছিল প্রায় 146.6 মিটার, কিন্তু ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে পিরামিডের শীর্ষ অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে এর উচ্চতা কমে যায়। বর্তমানে এর উচ্চতা প্রায় 138.5 মিটার। এই পিরামিড চুনাপাথরের বিশাল চাই দিয়ে তৈরি, যা হাজার হাজার বছর ধরে তার আসল রূপ নিয়ে মাটির উপর দাঁড়িয়ে আছে। গিজার পিরামিড সবসময় ইতিহাসবিদ এবং গবেষকদের বিস্ময়ে ফেলেছে। যেখানে প্রাচীন যুগের অন্য আশ্চর্যের কোনো চিহ্ন অবশিষ্ট নেই, সেখানে গিজার পিরামিড আজও অক্ষত রয়েছে। এটি শুধু আধুনিক যুগের 7 আশ্চর্যের তালিকায় স্থান পায়নি, বরং ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং সংরক্ষিত করেছে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন।